আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি ডাক্তার কাছে যাব, তো রিপোর্ট দেখাইতে। তো তার জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য নাস্তা বানাইতেছি আর নিজেদের জন্য। আর দুপুরের রান্নাটা করেই যাব, যেহেতু আইতে দুপুরের পরে আসবো, তো তার জন্য। আর আমি যাবো এনাম মেডিকেল। আর এই যে এখানে রাস্তায় মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ, আর এটা লাল। তো আমি আবার এই লাল চিংড়ি আমি খাই না, আমার দেখতে ভালো লাগে না, এই জন্য আমি আর নিই নাই। তো ওই যে ওনারাই ভাড়াটিয়ারাই কিনে নিল। তো এই যে এখানে আমি কলা ভাজবো। কি করেলা কি বুদ্ধি বাঙালি। তো এই যে এখানে আমি আজকে রান্না করব পুঁটি মাছ, ওই যে শের পুঁটি করে বলে আর কি। আর রান্না করব পটল দিয়ে। তো এখন ভেজে নেব আগে মাছ। শরীরটা এত খারাপ, মানে কয়দিন তো শুধু 100-র উপরে জ্বর ছিল। তো এখন জ্বরটা একটু কমছে, কিন্তু দুর্বল হয়ে গেছে অনেক। আর মানে কি পিছন থেকে একটু ধাক্কা মারি, এরকম অবস্থা। আর কোনো কিছু রান্না করলে এত তিতা লাগে, মানে কি লবণ অনেক দিয়ে রাখছি। আবার আরেকজন দিয়ে চাকাই যে আসলে লবণ হয়েছে না কম হয়েছে না বেশি হয়েছে, এই অবস্থার মধ্যে আছি আমি। তো 2টা টমেটো ছিল, তো 2টা দিয়ে দিলাম তরকারিতে। সময় দিয়েছিলাম রুটি বানাই দিছি, রুটি রুটি খেয়ে গেছে। উঠে নাই। আমি আবার ডাক্তার দেখাইয়া গেছি রিক্সা নিয়ে, আর আসতে সময় আবার বাসে করে আসছি। তো ওই যে আমাদের এটা জাহাঙ্গীরনগরের এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা আর কি।
তো গাড়িতে বসে আছি তো, আর গাড়ি চলতেছে, আর দৃশ্যটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, সুন্দর দেখা যাইতেছে। আর এখন আমি যে বাড়ির দিকে চলে আসতেছি গাড়ি দিয়ে। আর দেখেন দর্শকরা, এই যে গাড়ির সাথে ওই যে অটো রিক্সা মানে পাল্লা ধরে, কি পারবো? মুন্নি, এটা কি অবস্থা? হুসেন, এই যে কাঁঠাল যে পড়ে যে ফেলছে গা, কাঁঠালের ফাঁসি লাগাই দিছ। ডালটার মধ্যে 8টা, এই যে এনে 2টা, এই যে 2টা, এই যে 4টা। গাছে এত পরিমাণ কাঁঠাল ধরছে যে কাঁঠালের বারে যে ডালা পুরা নিচে নেমে যায়, তাই যে রশি দেওয়ান গেছে বার করে, এই যে ব্যাগ ওই ধানটা ধাপ ধাপ করে বাড়বো। আমি না করলাম, ওই জানি চাইছি যে তো আমি আর মুন্নি আমরা যাইতেছি নদীর পাড়ে। পানি কতটুকু বাড়ছে, আর নদীতে অনেক দল, মানে অনেকে বলে কচুরি পানা, তো তার জন্য যাইতেছি। তো এই যে এখানে দেখে গেলাম অনেক কাঁঠাল ধরছে একটা গাছে। কি করে চা খাওয়ার জন্য, তাই নাকি? কিসের বগের গোস্ত? বগ মারছে কেরা? তো ভালো কাম করছে। নদীর থেকে নে কয়টা মারছে? এই যে নদীর থেকে মারছে 2টা, তাই কইছি কি টাটকা মশলা বাইতে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগবে। ঝুল ঝুল কইরা চাল না, খাইতে ভালোই লাগবো। তার খিচুড়ি রান্না করুন, বগের মাংসের খিচুড়ি ভুনা, তে তো জিবলায় পানি আইসা পড়লো এমনি। কে সুন্দরী যদি বগের মাংস ভুনা করি না, খালি কইবো জামু দেও, মানে ওর এত পছন্দ, একবারে তো ভুনা করবো, অনেক সুন্দর ভুনা করি, বেশি ঝুল রাখি না তো, খালি ভুনা ভুনা। গরম পানি করে, গরম পানি করে ধুইয়া মাংস কাইটা ও গরম পানিতে ধুইলে না। আমি কিনা খাইলাম বুনা করছিলাম, কষাইছিলাম বড় বেঙ্গাই খাইছিলাম, সেই পর্যন্ত আর না। আবার বগ মেরে না চাল সময় রান্নামারি কি দই রান্নামারি বুনা করে দিই, আমরা বুনা করে দিছি কি দত্তি খা অনেক যে সেই যে গন্ধ আহে, ওই যে কার সবজে তাই সময় আমি খাম না, তুই একলাই খা। আমি আর এই বগ খাইনি, খালি যে ব্যাঙের মাংস রেখেছি, মুরগি মাংসের মতো লাগে। আমি আর জ্ঞান বুদ্ধি হওয়ার পর আর খাইনি। দেখি বড় মেশিন নাই যে খেলে, ওই যে গাড়ি বন্ধা খেলে এটি ভিডিও করে দিই, হ্যাঁ সবই হয় না। বড় মেশিন কিছু না খেলে সারা জুতা তো আবার বেশি, হ্যাঁ বেশি করে
গঠিরে হাড়িটাই কোনো এটা খালি হ্যাঁ খালি ওই যে উপরে এইটা গেল গা খোসাটাই যায়। হ্যাঁ হয় বাবা আত্মাও নষ্ট হয় না। নষ্ট হয় না। হ্যাঁ সিলতেও তাড়াতাড়ি আদাটা একটু ভিজিয়ে ফেলে হয় আগে, হুম সিলতে খুব আরাম। সে একটা নতুন টিপস। হ্যাঁ সবাই কাজে কেমনে লাগান। ফার্স্ট টাইমে কেমনে প্রথমে আদাটা একটু ভিজিয়ে রাখবেন, হুম তারপরে চামচ দিয়ে আদাটা যেভাবে ঘষবেন দেখবেন সুন্দর মতন খোসা উঠে যাবে। এক ফোঁটা আদাও ফালানো যাবে না, কোনো কিছু অপচয় হচ্ছে না এখানে। হ্যাঁ এটা সব এলাকায় ওকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।